السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথমে উপস্থিত মাননীয় সম্মানীয় জেলা সভাপতি ও সম্পাদক মহাশয় এবং কুমারগঞ্জ ব্লক সভাপতি সম্পাদক ও জমিয়তের অ্যাক্টিভ কর্মী এবং আমার সামনে উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দেশ প্রেমিক ভাই ও বন্ধুগণ, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা আজকে এই সামান্য সময়ের জন্য একত্রিত হয়েছি। আমরা সকলেই অবগত আছি কমবেশ যে জমিয়ত উলামা হিন্দ এই পথসভার ডাক দিয়েছে। জমিয়ত উলামা হিন্দের কি কার্যকলাপ, কি ইতিহাস, কি অতীত, সেটা সকলের কাছে দিনের মতন উজ্জ্বল। তার পরিচয় করানোর কোনো প্রয়োজন নাই। আমরা সকলেই জানি, এই ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে ইংরেজরা প্রথম ভারতবর্ষে আসে, সর্বপ্রথম 1733 খ্রিস্টাব্দে এই ইংরেজদের কুচক্রান্তের কথা, দুর্ভেষণদের কথা ভারতের এই এক যোগ্য সন্তান হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি দেশের জনগণের কাছে প্রকাশ করেন এবং ইংরেজদের হাত থেকে বাঁচার কৌশল তৈরি করেন। 1803 খ্রিস্টাব্দে তিনার এই সুযোগ্য সন্তান বীর কিশোর মাওলানা আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের এই রাজত্বকে বেঈমান রাজ বলে ঘোষণা করেন। তো জমিয়তের কীর্তিকলাপ, জমিয়তের কার্যকলাপ, জমিয়তের খেদমত, জমিয়তের সেবা আমরা সেই 1919-এর আগে থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। জমিয়তের লড়াই এটা কোনো নতুন লড়াই নয়। আজকে যে অকাপিলের লড়াই এটা কোনো নতুন লড়াই নয়। জমিয়ত এমন একটা স্বাধীনতা সংগ্রামী সেবামূলক ও রাজনৈতিক সংগঠন। জমিয়ত আমাদের সকলেরই। এই জমিয়তের ডাকে আজকে সামান্য সময়ের জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা সকলেই জানি জমিয়তের শুভলগ্ন হয় 1919 থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পন্থাতে জমিয়ত মানুষের সেবা দিয়ে আসছে, জমিয়ত মানুষের খেদমত করে আসছে। জমিয়ত কোনো পার্সোনাল সংগঠন নয়। জমিয়ত কখনো দেখে না যে হিন্দু কি মুসলমান কি বৈধ কি খ্রিস্টান। জমিয়ত থেকে কে বিপদগ্রস্ত, কার বিপদ, কে আইনের লড়াই লড়ছে, কে আইন অধিকার পাচ্ছে না, সেই অধিকারকে পাওয়ানোর জন্য জমিয়ত লড়াই করে। আজকেও সেই জমিয়ত এই লড়াইয়ের ডাক দিয়েছে। তাই বন্ধুগণ, জমিয়ত কোনো নতুন সংগঠন নয়। আমরা অতীতকে ভুলে যাব না, অতীতকে স্মরণ রাখবো। আজকে জমিয়ত যেই জন্য ডাক দিয়েছে আপনারা সকলেই শুনলেন, সত্যি কলিজা কেঁপে যায়। আজকে আমাদের কলিজার বুকে হাত দিয়েছে যেই কলিজা আমরা সকলেই জানি আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কলিজার থেকে বেশি ভালোবাসি। সেই প্রফেট, যেই প্রফেট সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার প্রফেট, হে আমার বন্ধু, হে আমার নবী, তুমি হচ্ছে সবথেকে চরিত্রবান, সর্বচরিত্রের মালিক হচ্ছে তুমি। সেই চরিত্রের উপর আজকে চরিত্রে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই চরিত্রের উপর কলমা লিপ্ত করা হচ্ছে। যেই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বললেন যে তুমি সর্বচরিত্রবান, সেই চরিত্র সম্পর্কে আজকে কেউ বা কারা গালি দিচ্ছে। আর আপনি আমি বন্ধু বাড়িতে বুকে হাত দিয়ে বাড়িতে চুপ করে নিশ্চিন্তায় ঘুমাচ্ছি। আপনি আমি জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করলেন যে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমার অন্তরে দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা
পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আজকে আমি বিবি বাচ্চার ভালোবাসায় পড়ে, আজকে আমি জমি জায়গার ভালোবাসায় পড়ে, আজকে আমি পৃথিবীর লোক লালসায় পড়ে আল্লাহ রসুলকে ভুলে গেছি, আল্লাহ রসুলের বাণীকে ভুলে গেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীকে ভুলে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে যে আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। একটা জালিম শাসকের কাছে সত্য কথা না বলা উত্তম জিহাদ। আজকে যে জালিম শাসক, যে জালিম সরকার আমাদের আজকে ক্ষতি করতে চলেছে, আমাদের মাধ্যমে ওয়াকফ বিল নিয়ে এসে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, আজকে যে জালিম সরকার আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করার চেষ্টা করছে, আজকে যে নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আপনি আমি যদি বন্ধু চুপ করে বসে থেকে আর ভাবি যে অমুক আন্দোলন করবে তমুক আন্দোলন করবে, কিয়ামতের দিনে আপনাকে আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যেই নবীর কষ্ট সহ্য করতে পারেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যেই নবীর কষ্ট সহ্য করেননি, আপনারা সকলেই ইতিহাস জানেন। যেহেতু সামান্য সময়, আপনারা সকলেই ইতিহাস জানেন যে তায়েফের ময়দানে যখন কাফেররা বিধর্মীরা আল্লাহ রাসূলকে পাথর মেরেছিল, পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ রাসূলের শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছিল, আল্লাহ রাসূল হাঁটতে পারছিলেন না, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধুর, নিজের ফ্রেন্ডের কষ্ট সহ্য না করতে পেরে একজন সাহাবাকে, একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল যাও, আমার বন্ধু কষ্ট পাচ্ছে, আমার বন্ধুর শরীর রক্ত রক্তাক্ত হয়ে গেছে, কাফেররা বিধর্মীরা পাথর মেরে আমার শরীর, আমার বন্ধুর শরীরে রক্ত ঝরাচ্ছে, তোমরা যাও যাও আল্লাহ আমার বন্ধুর কাছে যাই জিজ্ঞাসা করো, যদি আমার বন্ধু চায় যে তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দাও। এটা ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি, এই ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি। তায়েফের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর কষ্ট সহ্য করতে পারতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর কষ্ট সহ্য করে, আর বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর কষ্ট সহ্য না করবে, ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন যাও তায়েফবাসীর যদি ধ্বংস আল্লাহ রাসূল চায় আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব। সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে আসলো, আসার পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,